আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। পাবনায় তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুনুর রশিদের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম জানান, উপজেলায় ১১২টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে একটিতে ইতোমধ্যেই ফিডিং কর্মসূচি চালু রয়েছে। নতুন করে এই নির্দেশনার পর সবগুলোতে ফিডিং কর্মসূচি চালু হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট স্কুলগুলোর শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়, যা বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য সহায়ক। এতে শিশুরা অপুষ্টির ঝুঁকি থেকে কিছুটা মুক্ত থাকে এবং স্কুলে নিয়মিত উপস্থিত হয়। পাশাপাশি অভিভাবকদের মধ্যে সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর আগ্রহও বাড়ে। নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তারা সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন সহ সামাজিক সমস্যাসমূহ তুলে ধরে সেগুলো প্রতিরোধে ধর্মীয় নেতাদের অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া প্রতিটি পরিবারে শিশুকাল থেকেই সন্তানদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান ও পরামর্শ দেন। অনুষ্ঠানে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলার ১২ জন ইমামকে বিনা সুদে মোট ৩,৬০,০০০ টাকা ঋণ বিতরণ করা হয়। নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মারুফ রায়হান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় জেলার ১১টি উপজেলার মডেল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন। নাটোরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ইউনিয়ন পরিষদের ২ চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে জেলার ৬টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান কালু, তেবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য, সিংড়া পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব আলম বাবু, সিংড়ার হাতিয়ানদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজওয়ান হোসেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ও মাদনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং লালপুর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শহীদ। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের আজ দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জে যুবলীগ নেতা গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়। আজ সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন তারিকুল ইসলাম তারেক। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা সেলিম রেজা, বাদল শেখ, নজরুল ইসলাম ও সাইদুল ইসলাম খান। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল হক দুলাল জানান, ২০১৮ ইংরেজি সালের ৩রা অক্টোবর সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রামে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় নিহতের স্ত্রী শিখা খাতুন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই সাজা প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৬টা ৪৫ মিনিট।